আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গণিতের প্রশ্ন। অনেক ভাই কমেন্ট করেছেন ক্লাস 9-10 গণিতের জন্য। তো ইয়ার পরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চেন ইয়ার পরা থাকবে, 2-3 মার্কের কোশ্চেন থাকবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আজকের চ্যাপ্টারের নাম হলো যোগমাগ পদ্ধতি। তো যোগমাগ কীভাবে করা হয় সেই পদ্ধতি, শর্টকাট পদ্ধতির মাধ্যমে আমরা গণিতগুলো সমাধান করা শিখব। তো চলুন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার সম্পূর্ণভাবে দেখলে আপনাদের উপকার অবশ্যই আসবে। কারণ এই পদ্ধতির যে কোনো গণিত দিক এই নিয়ম অনুযায়ী যদি গণিতগুলো করেন তাহলে অবশ্যই গণিত রাইট হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করি, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করতে। চলুন আজকে শুরু করি মূল ভিডিও, যোগমাগ পদ্ধতি। আজকে আমরা গণিতের প্রধান যোগমাগ সম্পর্ক আলোচনা করব। এই যে যোগমাগ করার পদ্ধতি সম্পর্ক যেটা সূত্র লাগবে, প্রথমে আমরা এই সূত্র কটা জানা নিব, কারণ সূত্র ছাড়া কোনো গণিত করা যায় না। যে যোগমাগ কিভাবে করা লাগে তার সম্পর্ক আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। বোর্ডে প্রথম আমার প্রায় 7-8টা সূত্র লাগবে। তো আমরা সূত্র কটা প্রথম জানা নিব। হ্যাঁ, তাহলে 1 নম্বর সূত্র আমরা আরম্ভ করি। সূত্র নাম্বার 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র যে 10 মিলিমিটারত 1 সেন্টিমিটার, 10 মিলিমিটারত 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটারত 10 মিলিমিটার, আচ্ছা 1 মিটারত 100 সেন্টিমিটার, আর 100 সেন্টিমিটারে 1 মিটার, 1 কিলোমিটারে 1000 মিটার, 1000 মিটার, 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে কয়টা সূত্র লিখলাম? 1 2 3 4 5 6টা। তাহলে আমরা কি করব? তার পাশে এই 10টা 1 2 3 4 5 6 এই 6টা সূত্র দিয়া আমরা সম্পূর্ণভাবে কি করে নেব? গণিতগুলা সমাধান করা লাগবে। এই যে 10টা এবং 8টা সূত্র দ্বারাই সম্পূর্ণভাবে আমরা গণিত সমাধান করব। প্রথম সূত্র হচ্ছে 10 মিলিমিটারত 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারত 10 মিলিমিটার, 1 মিটারত 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারত 1 মিটার, 1 কিলোমিটারত 1000 মিটারত 1 কিলোমিটার। কোনো টাইমও কোনো গণিতের মধ্যে
সেন্টিমিটারের থেকে কি মিলিমিটার না আনাবো, মিলিমিটারের থেকে কি সেন্টিমিটার আনাবো, মিটারের থেকে সেন্টিমিটার আনাবো, সেন্টিমিটার থেকে মিটারে আনাবো। এই ধরনের কোশ্চিন কিন্তু পরীক্ষায় আসবো সবচেয়ে বেশি এই ত্রিকোণমিতি পরিমিতি গণিতের এই সূত্রটা বেশি থাকে। হ্যাঁ, তাহলে আমরা এই গণিতটা কোন সমাধান করব। প্রথম কোশ্চিন নাম্বার 1, প্রথম কোশ্চিন নম্বর 1 যে 1 মিটারত কিমান 1 মিটারত কিমান সেন্টিমিটার থাকে, কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা কি লিখব, 1 মিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা এটা সহজ গণিত। তাহলে আমরা প্রথমে সমাধান কি করে নিব, 1 ইন্টু 100, তাহলে কি হবো 100 সেন্টিমিটার হয়েছে আমাদের কোশ্চিন। এটা অ্যান্সার যে 1 মিটারত কিমান সেন্টিমিটার হয়। 1 পূরণ 100, 100 সেন্টিমিটারে 1 মিটার, গতিকে 1 পূরণ 100 ইকুয়াল টু কত আসলো 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কোশ্চিন, কোশ্চিন নাম্বার হলো 2, 3 মিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা কি করব এখন, 3 পূরণ 100, তাহলে কত আসলো 3 কে 3, দুইটা শূন্য আছে, সেন্টিমিটার আমরা জায়গা লিখলাম। তাহলে হলো 3 মিটারত কিমান সেন্টিমিটার হয়, 3 মিটারত 300 সেন্টিমিটার হয়। আমাদের কোশ্চিন চলে আসলো 3 মিটারত 300 সেন্টিমিটার হয়। তারপরের কোশ্চিন, কোশ্চিন নম্বর 4, 5 মিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা কি করব, সূত্র 5 ইন্টু 100, তাহলে আমরা কি লিখব এখন, 5 কে 5 আর দুইটা শূন্য আছে, সেন্টিমিটার আমরা বসাবো। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো 500 সেন্টিমিটারে 5 মিটার হয়। আচ্ছা, তারপরের কোশ্চিন, কোশ্চিন নাম্বার 6, কোশ্চিন নাম্বার 5, 6 মিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা কি করব, 6 ইন্টু 100, তাহলে হলো 6 কে 6, 6 দুগুণ 2 শূন্য আছে, এই জায়গায় আমরা কি লিখবো সেন্টিমিটার। তাহলে আমাদের আসলো কত কি 600 সেন্টিমিটার। তারপরে কোশ্চিন নাম্বার 6, কোশ্চিন নম্বর 6 হচ্ছে কি 7 মিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা 7 ইন্টু 100, তাহলে আমরা কি লিখবো 7 কে 7, 7 কে 7 আর দুইটা শূন্য আছে দিয়ে আমরা সেন্টিমিটার লিখবো। পরীক্ষা কিন্তু সেন্টিমিটার দেওয়া থাকবো, মিটার দেওয়া থাকবো, মিলিমিটার দেওয়া থাকবো। এই ধরনের কোশ্চিন পরীক্ষা কিন্তু বারবার আসে, বারবার পরীক্ষাতে আসে। আমার কারেক্ট অ্যান্সার হবে কোশ্চিন নম্বর 7, কোশ্চিন নম্বর 7, 10 মিলিমিটার, 10 মিলিমিটার, 10 মিলি, আরেকটা মাস্কের মিলিমিটার কিমান সেন্টিমিটার হয়।
তাহলে কোশ্চিনটা কইছে কি 10 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে কোশ্চিন আমরা এখন সমাধান কিভাবে করব। তাহলে আমরা গণিতের সূত্র জানি কি 10 মিলিমিটারত 1 সেন্টিমিটার। তাহলে 10 ইন্টু কত 1, তাহলে কত হবো 1 10 মিলিমিটারে আমরা ডাইরেক্ট এটা লিখতে লাগবো 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার ডাইরেক্ট। তাহলে আমরা কোশ্চিনটা ডাইরেক্ট শেষে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। 10 মিলিমিটারে কত 1 সেন্টিমিটার। তাহলে আমরা একদম কারেক্ট ভাবে লিখলাম 1 সেন্টিমিটার। যখন এই কোশ্চিনটা বেশি দিব তখন আমরা কি করব, কোশ্চিন নম্বর 8, কোশ্চিন নম্বর 8 30 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা এখন কোশ্চিনটা কিভাবে সমাধান করব। 30 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়, তখন আমরা এই জায়গায় কি করব 30 ডিভাইড বাই 10। তাহলে সে আমরা 1 মিলিমিটারে কত 1 সেন্টিমিটার, তখন সে আমরা এই কত সেন্টিমিটার 30 মিলিমিটারে কয় সেন্টিমিটার হয় সেটা আমরা নির্ণয় করতে পারি। তখন এই শূন্য আর এই শূন্য কাটলে থাকবো আমার কি 1, 3 সেন্টিমিটার আমাদের অ্যান্সার। 3 সেন্টিমিটার আমাদের কি আসলো অ্যান্সার। তার পরবর্তী কোশ্চিন নাম্বার হচ্ছে 9। কোশ্চিন নম্বর 9 যে 50 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়। 50 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা সমাধান করব 50 ভাগ কত 10 মিলিমিটারে কত 1 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব 5 দশকে 10, 5 দশকে কত 50। তাহলে আমরা কত বাড়ালে অ্যান্সার 5 সেন্টিমিটার হয়। 50 মিলিমিটারে 5 সেন্টিমিটার হয়। তাহলে কোশ্চিন আমাদের একবারে সহজ, কিন্তু সমাধান করার সূত্রগুলো জানা অতি দরকার। তার পরবর্তী কোশ্চিন নাম্বার হচ্ছে 10। কোশ্চিন নাম্বার 10 কইছে কি 60 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা এখন কি করব 60 ভাগ কত আমাদের 10, তাহলে দশকে 10, 6 দশে 60। তাহলে আমাদের উত্তর কত আসলো 6 সেন্টিমিটার আমাদের অ্যান্সার আসলো। 6 সেন্টিমিটার 60 মিলিমিটারত 6 সেন্টিমিটার হয়, আমরা উত্তর পাইলাম। তাহলে তারপরের কোশ্চিন যে 65 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়। তখন আমরা কি করব, এখন তো এই জায়গায় আছে কি যে 25 সেন্টিমিটার, তাহলে 65 সেন্টিমিটার কইছে। তাহলে আমরা 65 আগের মতো উপরে লিখবো, তাহলে 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। তাহলে আমরা একটা সহজ বুদ্ধি করা যাব যে দশমিক শূন্য দেখা লাগবো কয়টা আছে, একটা। এক ঘর পরে কি আছে দশমিক আছে। তাহলে আমরা উপকার সংখ্যা যেভাবে আছে আমরা ওইভাবে লিখে তলের যে কটা জিরো আছে সেই কটা জিরো ফাঁকে যে আমরা কি লিখবো পয়েন্ট বসাবো। তাহলে আমরা একটা ঘর আছে আমরা এই জায়গায় পয়েন্ট দিয়া এই জায়গায় সেন্টিমিটার বসাবো। তাহলে আমাদের অ্যান্সার কি কারেন্ট আসবো 6 সেন্টিমিটার আর 5 মিলিমিটার হয়। 6 সেন্টিমিটার আর 5 মিলিমিটার এইভাবে লেখা যায়, নাইবা আমরা এইভাবে লিখতে পারি যে 6 সেন্টিমিটার আর 5 মিলিমিটার লিখতে পারি। হ্যাঁ, আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। পরীক্ষায় যেভাবে দেওয়া থাকবো সেইভাবেই কোশ্চিন টেস্টিং করা লাগবে, অপশন সেইভাবেই করা লাগবে। যদি পয়েন্টে দেওয়া থাকে তাহলে পয়েন্টেই লিখবো, পয়েন্টে সেন্টিমিটার দেওয়া থাকবো। আর যদি পয়েন্টে না দেওয়া থাকে এইভাবে দেওয়া থাকে 6 সেন্টিমিটার আর 5 মিলিমিটার,
তাহলে এই চিহ্ন আমরা দাগ করব। তাহলে কোশ্চিন এই ধরনের সমাধান করা লাগবে। তার পরবর্তী কোশ্চিন তাহলে আমরা কিভাবে লিখব? 65 মিলিমিটারত কিমান মিলিমিটার এটা করা হয়েছে। তুমি পরবর্তী কোশ্চিন নাম্বার হবো 11। কোশ্চিন নাম্বার 11 75 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়? 75 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়? তাহলে আমরা সমাধান কিভাবে করব? 75 আমরা উপরে লিখবো, 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, আমরা 10 লিখবো। তাহলে এখন যদি 5 দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে আমরা সহজ পদ্ধতি একটাই ব্যবহার করব, যে এইভাবে যদি কোনো দশমিক জিরো সংখ্যারে ভাগ করা লাগে, তাহলে টাইম বাঁচানোর জন্য আমরা উপরে যে ধরনের সংখ্যা থাকবো আমরা সেইভাবে লিখব। 75 লিখলাম, তাহলে দেখবো আমরা কয়টা শূন্য আছে। তাহলে এই জায়গায় দেখা গেছে একটা শূন্য আছে। তাহলে আমরা উপরের সংখ্যা এক ঘর পরে এসে আমরা দশমিক ব্যবহার করব। এই যে আমরা এই জায়গায় দশমিক ব্যবহার করলে 7.5 আসলো। 1 সেন্টিমিটার আমরা লিখতে পারি। যদি পরীক্ষায় এই সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে সেটাই চিহ্ন করবে, এবং আর যদি পরীক্ষায় দেখা যায় এটা আমরা এইভাবে লিখতে পারি 7 সেন্টিমিটার। আর তাহলে আমরা এখন পরবর্তী গণিতটি আলোচনা করব। এটা 75 মিলিমিটারত কিমান সেন্টিমিটার হয়? এর কারেক্ট অ্যান্সার আছে 7 সেন্টিমিটার আর 5 মিলিমিটার। এই গণিতর অ্যান্সারটা আছে। আমরা পরবর্তী কোশ্চেন নম্বর আলোচনা। কোশ্চেন নাম্বার হলো 12 হলো ولكن أكثر الناس لا يعلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين وما أرسلناك إلا كافة للناس وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين وما يستوي الأعمى والبصير। তাহলে আমরা কি করব? ওয়ালা জুলুমাতু ওয়ালা সেন্টিমিটারে ওয়ালা জুলুমাতু ওয়ালা। তাহলে আমরা এখন 2500 মিটারত ওয়াজিল্লু ওয়ামা আল কত সেন্টিমিটার হবে এটাই আমাদের। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর। আমরা কি জানি? 1 মিটার আলাল 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 2500 ওয়ামা ইয়াস্তাবিল 2500 মিটার আমা ওয়াল বাসির। তাহলে কিটা ভাগ করা লাগবে? ওয়ালা জুলুমাতু 1 মিটারের মান বাই করলে আমরা টোটাল জিনিসটার মান আমরা বাই করতে পারবো। ওয়ালা 1 মিটার আমরা জানি 100 সেন্টিমিটার। ওয়ালাল হারুর 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে আমরা কাফাতাল লিন্নাসি বাশিরা ওয়া নাযীরা। এটাও মিটার হলো, এটাও মিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার আর 1 সেন্টিমিটারে কিমান মিটার, এটাই কোশ্চেন। আমরা তাহলে আমরা কিভাবে করবো? এই শূন্য থাকলো আমার
25 আপনি আমি শো। তখন এটা আসলে কি মিটারে সতর্কতা বাড়ায়? এবং সতর্ককারী এটা প্রেরণ করেছি, তাহলে তবে 2500 মিটারও অনেকেই তা অবগত কিমান সেন্টিমিটার হয়? নাজিরাও ওয়ালাকিন্না তাহলে আমরা এটা মিটারের থেকে বাই করব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যদি কোশ্চেনটা সেন্টিমিটারে চাইছে তাহলে আমরা নারা 2500 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 1 মিটারও আহলিকুম নারা 100 সেন্টিমিটার। ওয়ানজির তাহলে আমরা 100 আশিরাতাকাল এখন আমরা এই জায়গায় লিখব কি আকরাবিন সেন্টিমিটার। তাহলে মিটার অফি থেকে জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল তাহলে আমরা এখন লিখব পূরণ আমার করলে সান্নাকা 2500 ইল্লা কাফাতান এই জায়গায় দুটো শূন্য আছে, এই জায়গায় দুটো শূন্য আছে, বাশিরা ওয়া নাযিরা ওয়া মা আল তাহলে আমরা লিখতে পারবো নাসি লা ইয়ালামুন একক আমার 10 সান্নাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশিরা ওয়া নাযিরা 25,000 সেন্টিমিটার লা ইয়ালামুন ওয়া 2500 মিটার কত সেন্টিমিটার বাড়াই ওয়া মা ইয়াস্তাইল একক আমা ওয়াল 10 বাসির হাজার যুগ 2 লাখ ওয়ালা জুলুমাতু ওয়ালা নূর আমার কারেক্ট অ্যানসার আসছে। ওয়ামা এটা হলো আমাদের answer। আচ্ছা, পরবর্তী কোশ্চেন ওয়ামা জিল্লু ওয়ালাল হারুর 250 মিটার আমা ওয়াল বাসির সেন্টিমিটার। যারা জানে এবং যারা জানে না তারা সমান তাহলে নয় 250 মিটার কিমান সেন্টিমিটার হয় এটাই হলো কোশ্চেন। ওয়ালা জুলুমাতু ওয়ালা এর নূর কারেক্ট ওয়ালা জুলুমাতু ওয়ালা বাই নূর করব কিভাবে? ওয়ালা জিল্লু ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর 100 সেন্টিমিটার কি হয় 1 মিটার। তাহলে আমরা এটা কোন কিলো সেন্টিমিটার কনভার্ট করব, তাহলে কত 2500 ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়াখশাউনা ইয়াখশাউনা আকশাউ 500 সেন্টিমিটার হয় 250 ইয়াউমান মিটার। ইয়াউমান লা ইয়াজি সেন্টিমিটার নিলে আমাদের ওয়ালিদুন আও ওয়ালাদিহি 250 মিটার আলাউ সেন্টিমিটার ওয়ালাদিহি 2500 আও 25,000 সেন্টিমিটার মাউলুদুন আমাদের কোশ্চেন অ্যানসার ওয়া পরবর্তী কোশ্চেন নাম্বার আও তারপরের কোশ্চেন হচ্ছে 14 নম্বর কোশ্চেন। ওয়ালাদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি কিমান সেন্টিমিটার হয়? ফালা তাগুররান্নাকুম তাহলে আমরা কোশ্চেনটার সমাধান করব 100 ওয়ালা ইয়াগুররান্নাকা তাহলে ওয়ালা আমরা 100 মিটার কিমান সেন্টিমিটার ওয়ালা ইয়াগুররান্নাকুম এক 60টা শূন্য আছে, আমরা 60টা শূন্য আইয়ে একক 10 পড়াশোনা কর পুরস্কারে আমাদের অ্যানসার কি আসলে একক 10,000 সেন্টিমিটারে 10,000 সেন্টিমিটারে হয় 100 মিটার। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন একবারে সহজ। আচ্ছা, তাহলে তার পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 15 2000 সেন্টিমিটার ওয়াইজা কিলাল্লাহু কিমান মুত্তাবিমান জালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি তাহলে আমরা আবাআনা কি করব? 2000 সেন্টিমিটার কিমান মিটার হয়? সেন্টিমিটারে কোশ্চেনটা দেওয়া আছে, যখন তাদেরকে বলা হয় তোমরা সেন্টিমিটারে কোশ্চেন দেওয়া আছে, তাহলে আমরা কি করব?
মিটারে বলে আনবো পুরুষকে তখন যাতে আমরা বেশি কি তাই করব? মানবো। যদি 2000 তাদেরকে দুর্যোগের শাস্তির প্রতি আহ্বান তাহলে করে 2000 সেন্টিমিটারও কিমান মিটার হয়? তাহলে এক সেন্টিমিটারে কত? 100 সেন্টিমিটার। তাহলে আমরা তলে কি লেখা লাগবো? 100 দিয়ে আমরা কাটাকাটি করলে তারপরে আমার মিটারে আসবো। তাহলে এই শূন্য কাটবো, এই ফালা শূন্য এই শূন্য তুতিল কাটবো। কাফিরিনা তাহলে আমাদের রইল কত? ওয়াজাহিদহুম 20 বিহি শাহাদান মিটার। কবিরা। ফালা 20 তুতিল মিটার আসলে আমাদের কাফিরিনা answer। মিটারে ওয়াজাহিদহুম কনভার্ট বিহি করবা কইছে, জিহাদান সেন্টিমিটার উপর মিটার লই কবিরা। কনভার্ট করবা কইছে। ফালা তাহলে আমরা তুতিল মিটারে কাটলাম কাফিরিনা 2000 সেন্টিমিটার থেকে কবিরা। আমরা মিটারে পেলাম কত? 20 মিটার আমরা অ্যান্সার পাইলাম। আমাদের গণিতের অ্যান্সার আসলো 20 মিটার। তার পরবর্তী কোশ্চেন ইয়া আইয়ুহান কোশ্চেন নাস নাম্বার 16। ওয়াকশাউ ইয়াওমান লা ইয়াজরি কোশ্চেন নাম্বার ওয়ালিদুন ওয়ালাদিহি 200 সেন্টিমিটার আও ওয়ালাদিহি মিটার ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি মিটার আও ওয়ালিদিহি 200 শাইআ সেন্টিমিটার হয়। ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ফালা 200 আমরা তাগুররান্নাকুমুল উপরে হায়াতুদ দুনিয়া তলে তাহলে কি ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি 100 কে 100 ইয়া আইয়ুহান নাসু তাহলে আমাদের অ্যানসার ইয়া আইয়ুহান মিটার নাসু হলো আমাদের অ্যানসার। ইন্না এম মানে হচ্ছে মিটার, ওয়াদাল্লাহি হাক্কু ফালা এম মানে হচ্ছে কি তাগুররান্নাকুমুল মিটার। হায়াতুদ এই দুনিয়া গণিতের অ্যানসার হায়াতুদ দুনিয়া ওয়ালা মিটার। ইয়াগুররান্নাকুম বিল্লাহি তার পরবর্তী কোশ্চেন ইন্না আল্লাহা 17 নম্বর কোশ্চেন দেখেছে। ইন্না 17 নম্বর কোশ্চেন ইয়াখশাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহা 55 ইন্নামা সেন্টিমিটার কিমান ইয়াখশাল্লাহা মিটার হয়? উলামা কোশ্চেন হলো উলামা 255 সেন্টিমিটার কিমান মিটার হয়? কিমান মিটার? ইন্নামা কিমান তো আছে মিটার না, ইয়াখশাল্লাহা মিটার হয়। উলামা তাহলে আমরা সমাধান কিভাবে করব? 255 সেন্টিমিটার কিমান মিটার হয়? তাহলে আমরা কোশ্চেনটার সমাধান করব। 255 ভাগ 100 সেন্টিমিটার। তাহলে আমরা সহজ ইয়া আইয়ুহান পদ্ধতি নাসু তাকু সহজ রাব্বাকুম পদ্ধতি হলো যদি ওয়াখশাউ ইয়াওমান লা শূন্য দিয়া ইয়াওমান লা ইয়াজরি কোনো শূন্য থাকার সংখ্যা দিয়ে যদি ভাগ করা লাগে, সহজ পদ্ধতি আমরা প্রকার সংখ্যা যেইভাবে আছে ওইভাবে আমরা লিখব। লিখে তলে কয়টা শূন্য আছে সেই শূন্য পরে আমরা বসাবো। এক দুইটা শূন্য মিটারে লিখতে পারি। কোশ্চেন মিটারে এইভাবে দেওয়া থাকে। এবার 1 2 মিটার रंग वाले हाथ में करे करे की बुझो आज रंग वाले हाथ में करे करे आने वाला पता बुझो है সেন্টিমিটারও দেওয়া থাকে। मैं करना होना যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে আসলে কত? 2.55 মিটার। আর যদি পয়েন্ট দেওয়া না থাকে তাহলে আসলে কত? 2 মিটার আর 55 সেন্টিমিটার থাকতে পারে। পরীক্ষায় যে ধরনের কোশ্চিন দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, তার উপরে ভিত্তি করে কোশ্চিনগুলা টিচিং করা লাগবে, রাইট করা লাগবে। কিন্তু কোশ্চিন যদি পয়েন্টে দেওয়া থাকে তাহলে পয়েন্টে লিখবেন, যদি পয়েন্টে না দেওয়া থাকে তাহলে এইভাবে দেওয়া থাকবে তাহলে এইভাবে লিখতে লাগবে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন 18 নম্বর কোশ্চিন। 18 নম্বরের কোশ্চিন 375 সেন্টিমিটার আনু কিমান আম মিটার? পাগুন গেটটা তুলে নো আলো গেটটা চিয়ালান দুধ এটা দুইজনে কেন 375 এটা থেকে তো সুক্ত রাখো আমরা কিভাবে করব?
পানি 375 বেড়া নয় নাওকন পার হলে 100 সেন্টিমিটার। বাউনা তাহলে এক হোবা কাটাকাটি বাউনা করলে হোবা আমার আমরা মন দেখব আনন্দ পয়েন্ট যাব। দিয়ে পয়েন্ট আমরা এক ধারে ব্যবহার করব। প্রকার সংখ্যা যেভাবে আছে আমরা সেইভাবেই লিখব। তোরা লিখে তলের যে কটা শূন্য আছে সেই এতটি ঘর পরে দশমিক বলতে 1 2 আমরা 1 ও 2 দুই ঘর পরে আমরা দশমিক বলতে এটা আমরা মিটার লিখতে পারবো। কোশ্চিন অর এইটা অ্যান্সার হবে নাই বা একই কোশ্চিন 3 মিটার আর 75 সেন্টিমিটার হয় এগুলি অ্যান্সার হয়। অথচ এই অ্যান্সার নালে এই অ্যান্সার যে কোশ্চিন পরীক্ষায় যে ধরনের অপশন দেওয়া থাকবে সেই ধরনের অ্যান্সার গুলা আনা লাগবে। কারণ অপশন এটাও রাইট অপশন পরীক্ষায় যে ধরনের দেওয়া থাকবে তার ভিত্তির উপর তার ভিত্তি করে প্রশ্নগুলা টেস্টিং করা লাগবে। কারণ যদি দেখা গেল যে 3.7 মিটার পয়েন্টের মধ্যে দেওয়া আছে তাহলে পয়েন্টে গণিতের অ্যান্সারটা লিখবো। আর যদি পয়েন্টে যদি না দেওয়া থাকে হয়তো মিটার আর সেন্টিমিটার কনভার্টে থাকে তাহলে সেটা আমরা চিহ্ন করব। পরবর্তী কোশ্চেন, কারণ এই ধরনের কোশ্চেন আরো 2-4-5টা না শিখলে তাহলে আমরা এখন গণিতের কোনটা অ্যান্সার আনবো। কোশ্চেন বোর্ডে আছে 385 সেন্টিমিটারত কিমান মিটার হয়, এটাই হলো কোশ্চেন। তাহলে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব, মিটারে থেকে সেন্টিমিটার আনার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করব। চলুন শুরু করি আমরা গণিতটার সমাধান। তাহলে যখন আমরা এই 200-385 সেন্টিমিটার মিটার হয়, আমরা যখন সমাধান করব তখন কি করব, প্রথমে আমরা 385 তলে আমরা কি লিখব, তলে 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে আমরা মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করতে পারবো। এখন আমরা যদি এই ধরনের সংখ্যা থাকার সংখ্যারে তখন আমরা উপরের সংখ্যা যেভাবে দেখার পর আমরা তলে কয়টা শূন্য আছে সেই কটা শূন্য পর আমরা তাহলে আমরা কয়টা শূন্য আছে, একটা দুইটা, তাহলে আমরা 1 তাহলে 3.85 মিটার আমরা এটাকে এম মানে তাহলে আমরা এটাই অ্যান্সার রাখতে পারি, নাই বা ওর অ্যান্সার এইভাবেও থাকতে পারে 85 সেন্টিমিটার। হয়তো ওর এটাও অ্যান্সার এটাও অ্যান্সার। পরীক্ষায় যে ধরনের অপশন দেওয়া থাকবে সেই ধরনেরই অ্যান্সারে কিন্তু চিহ্ন করা লাগবে। কারণ কোনো পরীক্ষায় পেপারে দেখা যাবে 3.9 এই ধর পয়েন্ট দিয়ে দেওয়া আছে তাহলে সেটা অ্যান্সার করব। আর যদি দেখলাম যে দেখবো যদি মিটার আর সেন্টিমিটার আরো দিয়ে সংখ্যা দেওয়া থাকে তাহলে সেইভাবে আমরা কি চিহ্নিত করব। পরবর্তী কোশ্চেন আমরা আরো একটা কোশ্চেন সমাধান করি, তাহলে সেটা কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে 20 নম্বর কোশ্চেন হচ্ছে 525 সেন্টিমিটার কিমান মিটার হয়। 525 সেন্টিমিটার তাহলে আমরা সমাধান কিভাবে করব, 525
তারপরে আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে আমরা এইভাবে সংখ্যা লেখার পর সহজ পদ্ধতি, এই পদ্ধতি যদি আমরা অন্যভাবে করি তাহলে কিভাবে করবো? তাহলে সংখ্যা কাটা 5 বিশা 100, তাহলে 5 পজিশন কত? তাহলে 100 5 বার, তাহলে আমার অনেক বার বহুত সময় চলে যাবে। তার জন্য আবার আমরা 5 দেখার 4 বার, আবার এই জায়গায় কত নেবো কি? আবার এই 4 দিয়ে আবার 21 কাটানো, অনেকবার আমাদের অ্যান্সার একই আসবো, অনেকবার আমাদের কি হবো? তাহলে এই পদ্ধতি যদি করা হচ্ছে 4 কে 4 4 5 কত, তার পাশে থাকলো কত? এইভাবে পয়েন্ট দেওয়ার জন্য না দেওয়ার জন্য আমরা কি আমার একে আবার মিলিমিটারে থেকে সেন্টিমিটার নেওয়া লাগবে। এতগুলা পদ্ধতি ব্যবহার না করে আমরা সহজ পদ্ধতি যদি গণিতটা সমাধান করি তাহলে আমরা একদম সহজ পদ্ধতি করি, তাহলে আমরা অতি সহজে কম সময়ের ভিতরে টাইম বাঁচাতে পারবো। তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করব। এই পদ্ধতি ব্যবহার করলে আমাদের শর্টকাট পদ্ধতিতে টাইম চলে আসবো 2.25 মিটার, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। আর যদি আপনি কাটাকাটি করতে চান, কাটাকাটি করবে গেলে 5 দানে আবার কি দাম পয়েন্ট নেব, আবার মিলিমিটারে যেতে পারে, মিলিমিটারের থেকে আবার সেন্টিমিটার আনা লাগবে। অত সময় যদি পরীক্ষায় সময় বাঁচানো যায়, সময় বাঁচানো যায় সম্ভাবনা নাই। কারণ যদি আপনি একটা গণিতেই যদি আপনি 10 মিনিট লাগা দেন, আর একজন মানুষ একটা গণিতে 1 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে একটা গণিতে সলভ নিয়ে যাবে, তাহলে চাকরি তার আগেও সে 50টা কোশ্চেন সলভ করবো আর আপনি 2-3টা কোশ্চেন সলভ দিন, তাহলে কার চাকরি হবে? গতিকে শর্টকাট পদ্ধতি এটা ব্যবহার করেন। এই পদ্ধতির মাধ্যমে যদি আমরা ব্যবহার করি তাহলে কম সময়ের ভিতরে আমাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এটা অ্যান্সার লিখতে পারি, নাইবা ওয়ার দেওয়ার পর করে আর একটা পদ্ধতি দেখায় 5 মিটার আর 25 সেন্টিমিটার আমরা অ্যান্সারে লিখতে পারি। পরীক্ষায় যেটা কোশ্চেন আসবো সেই ধরনের উপরে আমরা কি করব? পেসিং ব্যবহার করব, অপশন যে ধরনের থাকবো সেই ধরনের ব্যবহার করব। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। তার পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন হলো, পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেনে পেয়েছি কি যে 2 কিলোমিটারত কিমান সেন্টিমিটার হয়, তাহলে কোশ্চেন কইছি কি 2 কিলোমিটারত কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা এখন কোশ্চেনটা কিভাবে সমাধান করব? যদি সেন্টিমিটারে কোশ্চেনটা দিছে তাহলে আমরা সেন্টিমিটারে করা লাগবে। তাহলে প্রথম আমরা কিলোমিটার 1 মিটারের মান বাই করা লাগবে। 1 মিটারের মান বাই করার পরে আমরা কি করব? বাকি সংখ্যার মান নির্ণয় করতে পারব। তাহলে 1 মিটার ইন্টু 1 মিটারে কত? 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার লিখতে পারব। তাহলে কি লিখবো? 100 সেন্টিমিটার ইকুয়াল টু কত? 1 মিটার। আমরা এইভাবে লিখতে পারি যে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 1000 মিটার হবে কত? 1 কিলোমিটার। তাহলে এই জায়গায় তাহলে আমার কত মিটার আছে? 200। তাহলে 1 মিটারে আমার বাড়ালো কত? 100 সেন্টিমিটার 1 মিটারে, তাহলে আমরা 2000, তাহলে 2000 মিটার হবে। 2000 মিটার ইন্টু 1, তাহলে 2000
মিটার, একক দশক শতক হাজার মিটার ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে আমরা মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা এখন কি লিখব, 2 অক্ষে 2, আচ্ছা 2 অক্ষে 2। তাহলে এখন শূন্য কয়টা বাইসে আছে, 1 2 3 4 5। তাহলে আমরা 5টা শূন্য ব্যবহার করব, 1 2 3 4 5। তাহলে আমরা শর্টকাট টাইম বাঁচানোর জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করলাম। মানে শূন্যর সাথে যে কোনো সংখ্যা পূরণ করলে সেই শূন্য আসবে, তার জন্য আমরা ডাইরেক্ট 5টা শূন্য ব্যবহার করব। তাহলে একক দশক শতক হাজার যোগ লাখ, 2 লাখ সেন্টিমিটার হতেছে 2 কিলোমিটার। কিন্তু যদি এই গণিতটা আমাদের এই অ্যান্সারটা যদি আমরা অন্য একটা পদ্ধতি এই ছোটবেলার মতো যদি পূরণ করে আনি, তাহলে আমরা কত সময় যাব, বহুত সময় যাব। তাহলে সেও পদ্ধতিটা আমরা করতে পারি, যার যেটা সুবিধা হয়। কিন্তু যদি পরীক্ষার টাইম বাঁচানো চাই, তাহলে এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করা লাগবে। তাহলে আমরা এই পরবর্তী কোশ্চিনটাই, এই কোশ্চিনটাই আমরা যদি অন্য নিয়মে করি, তখন কি করা লাগবে, সূরা ফাতিরের বাংলা অনুবাদ। প্রথম 1 মিটারত 100 সেন্টিমিটার বাই করা লাগবে। আচ্ছা, তাহলে এই যে আমরা 100 সেন্টিমিটার মিটার ইন্টু কি হবে, তাহলে 2000। তাহলে 1000 মিটারে 1 মিটারে কত হয়, 100 মিটার। তাহলে 2000 আছে, আমরা 2000 লিখব। তাহলে আমরা 2000, যদি আমরা ছোটবেলার মতো যে 2000 লিখলাম, তারপরে 100 লিখলাম, আবার কাটলাম পূরণ পূরণ পূরণ, আবার ঘর কাটবো পূরণ পূরণ পূরণ, আবার পূরণ, আবার ঘর কাটবো, আবার পূরণ, আবার পূরণ, আবার 2। তাহলে আমাদের অ্যান্সার কতটুকু সময় দেবে, 1 2 3 4 5 এবং 0। তাহলে অ্যান্সার কতটুকু, এইখানে করতে আমার প্রায় সময় 1 মিনিটের বেশি চলে যাবে। তাহলে আমরা এতটুকু সময় যদি বাঁচানো পারি, তাহলে আমরা অবশ্যই আরও একটা কোশ্চিন কী করবো, সমাধান করতে পারবো। তার জন্য আমরা এই পদ্ধতি যদি বহু সময় যায়, আর যদি সময় বাঁচানো পারি, তাহলে অবশ্যই আমাদের চাকরি আসবো। তার জন্য আমরা এই যে শর্টকাট পদ্ধতি যাকে হয়, এই পদ্ধতি হলো 2 অক্ষে 2, কয়টা শূন্য আছে, 5টা। আমরা 5টা শূন্য চাপা দেবো। তাহলে আমরা 5টা শূন্য চাপা দিয়ে জায়গায় আমরা সেন্টিমিটার লিখে দিলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে আমরা এই পদ্ধতিটা 2 সেকেন্ড টাইমের ভিতরে আমরা গণিতটা কি করব, সমাধান করতে পারলাম। আর যদি ওই পদ্ধতি করে প্রায় 2-3 মিনিট লাগে যাবে একটা গণিত। এই গতিকে সময় যদি বাঁচানো যায়, তাহলে অবশ্যই আপনার শর্টকাট পদ্ধতি ব্যবহার সবসময় করার চেষ্টা করবেন। তারপরে কোশ্চিন নাম্বার 22 নম্বর। 22 নম্বরে কোশ্চিন কি, 1.5 কিলোমিটার কিমান সেন্টিমিটার হয়। যে কোশ্চিনে খালি যে সহজে আসবো সেটা কিন্তু নয়। এই যে এবার দিচ্ছে কি পয়েন্ট, 22 নম্বর কোশ্চিনে বলছে 1.5 কিলোমিটার কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা কিভাবে করব, তাহলে 1 পয়েন্ট মানে এই জায়গায় কি 5, 10 দিলে তো হয়তো কি 5। তাহলে 1.5 কিলোমিটার অর্থাৎ 1.5 কিলোমিটার কিমান সেন্টিমিটার হয়। তাহলে আমরা একই পদ্ধতি করে নেব, একবারে 1 মিটারের মান আগে বের করব। 1 মিটার 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার কত, 100 সেন্টিমিটার ইন্টু 1000 মিটার। তাহলে আমার কত আসবে, এটাও বহুত সময় চলে যাব। এই পদ্ধতিতে আমরা করবো কত, এককে 1 শূন্য কটা আছে 5টা, একক দশক শতক হাজার 5টা। তাহলে 1 কিলোমিটারে কত সেন্টিমিটার, একক দশক শতক হাজার যোগ লাখ, 1 লাখ সেন্টিমিটার আসলো। এই যে আমরা সিএম লিখলাম মানে সেন্টিমিটার। তাহলে আমার 1 কিলোমিটারের মান বাড়াইলো। তাহলে আমরা এখন হাফ থাকলো, হাফের অর্থ হচ্ছে কি 5। তাহলে আমরা কি লিখবো, 5 ইন্টু কত লিখবো, 100 লিখবো। তাহলে আমার কত বলবে, 5 অক্ষে 5,
5 5 আর কি লিখবো 500 মিটার, সরি হ্যাঁ 500 মিটার, মানে 500 মিটার ইনটু করলে লাগবো। আগে আমাদের কি জানতেছি 100 এই পাশে। তাহলে আমরা এবার কোশ্চিনটা আলোচনা করব কিলোমিটারের পরা মিটার লই নির্ণয় করা। এখন কোশ্চিনটা আলোচনা করব কিলোমিটারের পরা মিটার লই আর মিটারের পরা কিলোমিটার লই নির্ণয় করা আমরা গণিতগুলা শিখব। তো এখন কোশ্চিন নাম্বার হলো এখন এই কোশ্চিন নাম্বার হবো কোশ্চিন নাম্বার হবো 23। কোশ্চিন নাম্বার 23 নম্বর কোশ্চিন হইছে 23 নম্বর কোশ্চিন 2.5 কিলোমিটারত কিমান মিটার হয়। কিলোমিটারত কিমান মিটার হয়, মিটার হয়। তাহলে আমরা আলোচনা করব যে কিলোমিটারত 2.5 কিলোমিটারত কিমান মিটার হয়। তাহলে আমরা প্রথম 1 মিটারের মান নির্ণয় করব। তো 1 মিটারত হচ্ছে 1 সেন্টিমিটারত 100 সেন্টিমিটারত 1 মিটার। তাহলে ইকুয়াল টু কত হবো 100 সেন্টিমিটার। 1 মিটার 100 সেন্টিমিটারত 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটার কত হচ্ছে 1 মিটার। তাহলে আমরা 101 মিটারের মান আমরা বাই করলাম। তাহলে আমরা 2500 কিলোমিটারত 2500 মিটার হলে হবো 2.5 কিলোমিটার হবে। তাহলে আমরা প্রথমে আমরা 2 এর মানটা আগে বাই করি, পরে 5 এর মান বাই করবো। না একবার করলে সহজ, তো সহজের জন্য আমরা কি করব 2000। তাহলে 1000 মিটারে হবো কি 1 কিলোমিটার। তাহলে আছে জায়গা কত 2000। তাহলে আমরা 2000 যোগ আর 500 মিটার, তাহলে আমার হতো কত হবে 2500 মিটার। একক দশ শতক হাজার মিটার, তাহলে আসলে কত 2500 মিটার। তাহলে এখন আমরা কি করব 2500 মিটার, 2500 মিটারে আমাদের কি আসলো অ্যান্সার আসলো যে 2.5 কিলোমিটারত কিমান মিটার হয় 2500 মিটার হলো আমাদের অ্যান্সার আসলো। এটা একটা সহজ পদ্ধতি করলাম। আর যদি অন্য পদ্ধতি করা যায় তাহলে আমরা একবারে সহজ পদ্ধতি করা যাব যে কিমান মিটার হয় তার ডিসিশনও সেটা করা যাব। আচ্ছা তাহলে মিটার উপর আমরা কি কিলোমিটার উপর আমরা কি করলাম মিটার লই নির্ণয় করলাম। 2.5 কিলোমিটারত কিমান মিটার হয় 2500 মিটার হয় আমাদের অ্যান্সার আসলো। তাহলে আমরা তার পরবর্তী কোশ্চিন নাম্বার হবো 24। কোশ্চিন নাম্বার কত 24 নম্বর কোশ্চিন দেয়। 24 নম্বর কোশ্চিনে কইছে কি 24 নম্বর কোশ্চিনে কইছে যে 50 কিলোমিটারত কিমান মিটার হয়। তাহলে আমরা কিভাবে মিটার 50 কিলোমিটারত কিমান মিটার হয়, তাহলে আমরা মিটার লই করব। তাহলে 50 কিলোমিটারত কিমান মিটার হয়। তাহলে মিটার হয়ে গেলে আমরা কি করব প্রথম 1 কিলোমিটারত আমরা জানা সূত্র জানায় 1000 মিটার। তাহলে 1000 মিটার 1 কিলোমিটারত কত 1000 মিটার। তাহলে আমরা এই জায়গায় কত আছে 5, 5 ইন্টু 1000 একক দশ শতক হাজার। তাহলে কি হবো আমাদের কোশ্চিনটা আনা যাবো। কি হবো 5 5 আর কয়টা শূন্য আছে 3টা শূন্য। তাহলে এখন আমরা কি লিখতে পারবো যে 5000 মিটার।
5000 মিটার হইতেছে আমাদের কি 50 কিলোমিটার। একক একক দশক শতক হাজার 1000 1 কিলোমিটারে 1000। তাহলে এই জায়গা আছে কত 50, তাহলে আমাদের এই জায়গায় ভুল হচ্ছে, কোশ্চেনের 5 কিলোমিটার নাম্বার আছে, এই জায়গায় আছে কত 50 কিলোমিটার। তাহলে আমরা 50 ইন্টু কত লিখে নেবো 1000। তাহলে আমাদের অ্যান্সার কি আসবো, যে 5 কে 5, তাহলে আমার শূন্য কটা আছে 4টা, 1 2 3 4, একক দশক শতক হাজার, তাহলে কি 50,000 মিটার আমাদের কি আসলো অ্যান্সার আসলো। 50 কিলোমিটারে 50,000 মিটার আমাদের অ্যান্সার আসলো। কারণ আগে কোশ্চেনটা কি তোলা ভুল হয়েছিল, যেমন আসছিল 50 কিলোমিটার, হয়েছে বানানো ছিল 5 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 যে 22.5 কিলোমিটারত কিমান মিটার হয়, তাহলে আমরা এই যে 22.5 কিলোমিটারত আমার কিমান মিটার হয়, তাহলে আমরা এখন কিভাবে সমাধান করব, যে সূত্র হলো 1 কিলোমিটারে 1000 মিটার, 1000 মিটার, তাহলে আমার 22,000 হবো। তাহলে কত হবো 22, আগে আমরা 22-এর মানটা বের করবো, 22 ইন্টু কত 1000 মিটার, তাহলে কত 22 কে 22 আর 3টা 0 আছে, এত মিটার, তাহলে কত আসলো 22,000 মিটার আসলো। আর হাফ, তাহলে হাফ হলে আমরা 1000-এ কি দিয়ে হাফ দিয়ে কাটাকাটি করবো, তাহলে হাফ মানে যদি আমরা একে কি করে লিখতে পারি, যেমন আমরা এই জায়গায় কি হচ্ছে 50, তাই তো 1000 মিটারে হাফ 5 মানে হাফ, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে কত 2 কে 2 5, তাহলে আমরা কত 500। এই 500 মিটারটা হচ্ছে কি এই জায়গায় আমার অ্যান্সার আসবে। তাহলে 500 মিটার আমরা এই জায়গায় যোগ করে দিলে আমাদের অ্যান্সার আসবে কত 22,500 মিটার। 22,500 মিটার হইতেছে কত, আমরা যোগ করে দিলাম, তাহলে আসলে আমার 22,000 একক দশক শতক হাজার, 22,500 মিটার আসলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার আসলো 22,500 মিটার হয়েছে 22.5 কিলোমিটারের মান। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, এখন কিলোমিটারের উপর আমরা মিটার নির্ণয় করছি, এখন মিটারের উপর আমরা কি করব কিলোমিটার নির্ণয় করব। তাহলে কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হলো যে 2000 মিটারত কিমান কিলোমিটার হয়, কিমান কিলোমিটার হয়। তাহলে কোশ্চেনটা আমরা কি করব, আগে ছিল কিলোমিটার উপর মিটার লই, এবার চাইছে যে মিটার উপর কিলোমিটার লই কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব, যে উপরে যদি আমার এই জায়গায় কি আছে 2000 মিটার আছে, তাহলে আমরা কিলোমিটারে নির্ণয় করা হয়েছে, আমরা কিলোমিটার নির্ণয় করা গেলে জানা লাগবো 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে আমরা 1000 দিয়া ভাগ করলে আমাদের কি অ্যান্সার আসবে। তাহলে কি করব, আচ্ছা, তাহলে 1000 কে 1000 দুগুণ 2, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত 2 কিলোমিটার। তাহলে আমার অ্যান্সার কত আসলো 2 কিলোমিটার। তাহলে এটা একটা মিটার থেকে
কিলোমিটার লই নির্ণয় করার জন্য আসলে আমাদের কত 2000 মিটারের থেকে আসলে কত 2 কিলোমিটার। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন আরো দুইটা করি তাহলে সে মনে থাকবো। যেমন 3000 মিটারত কিমান কিলোমিটার হয়। তাহলে আমরা শিখছি যে 1 কিলোমিটারে 1000 মিটার। তাহলে আমরা তলে 1000 দিয়ে ভাগ দিলে আমাদের কি আসবো? আমরা এখন কিভাবে করব? 1000 1000, 3000 এক যায় 3 বার, তাহলে কত আসলো আমাদের? 3 ও কিলোমিটার। কিন্তু আমরা এই জায়গায় মিটার দিব না, কিলোমিটার লেখা নেবো। অপশনে বিভিন্ন ধরনের থাকে, কিলোমিটার থাকতো, সেন্টিমিটার থাকতো, মিলিমিটার থাকতো। তার ভিতরে যেটা সঠিক হবো সেটাই আমার জানা প্রয়োজন। গতিকের সূত্রগুলাই হলো মেন। সূত্রর জায়গায় আমরা কি শিখছি যে কিলোমিটারে কে এম লেখা লাগবো, আর যদি মিটার থাকে তাহলে খালি এম থাকবো, যদি সেন্টিমিটার নেওয়া লাগে তাহলে সিএম থাকবো, মিলিমিটার থাকলে ডাবল এম থাকবো। এই ধরনের সমাধান আমরা গণিতের সমাধান। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন এটা সহজে গেল। তাহলে আমরা এখন যদি দশমিকের মধ্যে আনা হয় তাহলে কিভাবে বলবো? যেমন 1500 মিটারও কিমান কিলোমিটার হয়। তাহলে এতগুলো সহজ ছিল, কিন্তু এখন দেখা গেছে যে এটা পয়েন্টে যাবে। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করবো? কোশ্চিন নম্বর 27। তাহলে সমাধান করার টাইম আমরা দেখবো 1500 আমরা মিটার লিখবো। তাহলে আমাদের জানা, আমার সূত্র মতে কি 1 কিলোমিটারে কত 1000 মিটার। আমরা তলে 1000 মিটার লিখবো। তাহলে আমরা এখন সহজ পদ্ধতি কিভাবে করবো? এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, থাকলো কত 15। তাহলে আমার এখন আর কাটাকাটি করার দরকার নাই। তাহলে যদি কাটাকাটি করে লম্বা হবো, তাহলে আমরা সহজ পদ্ধতি আগে শিখছি যে উপকার সংখ্যা আমরা ওইভাবে লিখবো। লিখে তল দেখবো কয়টা সংখ্যার কয়টা জিরো আছে। তাহলে আমার এখন বাইশ আছে কত? একটা জিরো। তাহলে আমরা 1 ঘর পরে দশমিক দিয়া এই জায়গায় কি লিখবো? কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 1.5 কিলোমিটার, অর্থাৎ 1.5 কিলোমিটার আসলো আমাদের অ্যান্সার আসলো। 1.5 কিলোমিটার আমাদের অ্যান্সার আসলো। সহজ পদ্ধতির মাধ্যমে এই গণিতটার সমাধান করা গেল। তার পরবর্তী কোশ্চেন, আবার যদি অন্য